আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম গেটিং স্টার্টেড উইথ গুগল কোল্যাব ফর নিউ বেস স্টেপ বাই স্টেপ গাইড কোর্সে। আপনাদের উক্ত কোর্সে আমি মোহাম্মদ সোহরাব মাহবুব রাব্বি, টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং বর্তমানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি করতেছি আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি আপনাদের উক্ত কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। তো এটা হচ্ছে আমার ইউডেমিতে প্রথম কোর্স, যেটা হচ্ছে আমি জাস্ট টেস্টিং হিসেবে এটা ফ্রিতে কোর্সটা দিতে চাচ্ছি। তো আশা করবো এই কোর্স থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই কোর্সে আমি ট্রাই করবো কোল্যাবকে সবার সাথে ইজিলি ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তো আমরা কোর্স কন্টেন্টে কি কি থাকছে ওটা দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা। তো আমাদের গেটিং স্টার্টেড কোল্যাবের কোর্স কন্টেন্টে যেগুলো থাকবে, ওয়েলকাম এন্ড কোর্স রিভিউ, যেটা এই ভিডিওটা থাকছে হচ্ছে কোর্স ওভারভিউ। তারপর কোল্যাব কি, কেন নিউজের জন্য কোল্যাব, কোল্যাব কিভাবে অ্যাক্সেস করবো, কোল্যাবের ইন্টারফেস, এবং কিভাবে কোল্যাবে আমরা একটা পাইথন কোড রান করতে পারবো, এবং দেন একটা সিম্পল পাইথন প্রবলেম থাকবে কোল্যাবের মাধ্যমে করার জন্য। তারপর আমরা কিভাবে একটা ডাটা নিয়ে কোল্যাবে কাজ করতে পারি ওই জিনিসটা দেখবো। এটার উপর আমাদের সেকশন 2 থাকবে, যেখানে আমরা ড্রাইভ, যেহেতু কোল্যাবে ড্রাইভ দিয়ে কানেক্ট করবো, আমি এটা বিস্তারিত সেকেন্ড ভিডিওতে আমাদের বলবো। ড্রাইভ থাকবে, তো ড্রাইভে দিব, কানেকশন করব। তো কানেকশনের জন্য আমরা কানেক্টিং শিখবো, এবং দেন প্র্যাকটিক্যালি একটা জিনিস শিখবো। প্র্যাকটিক্যালি ওই জিনিসটাকে কানেক্ট করবো। দেন আমরা 3 নম্বর সেগমেন্টে গিয়ে আমরা একটা প্র্যাকটিস করব, যেখানে আমরা একটা ইমেজকে রিড করব, এবং সেটা কিভাবে কম্পিউটার পড়ে এবং কম্পিউটার কিভাবে দেখে সেটাকে আবার গ্রাফিক্যালি শো করবো ইনশাল্লাহ। এরপর আপাতত আমাদের কোর্স কন্টেন্ট সেকশন 3 পর্যন্ত থাকবে। এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট করা হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে অবশ্যই স্বাগত। ওকে, দ্বিতীয় ভিডিও আপনার স্বাগত। আমাদের দ্বিতীয় ভিডিওতে ছিল হোয়াট ইজ কোল্যাব। কোল্যাব কি? কোল্যাব হচ্ছে গুগল কর্তৃক একটি আমাদের জন্য প্ল্যাটফর্ম, যেখানে নর্মালি দেখা যাচ্ছে আমরা যখন কোনো রিসার্চের কাজ করি বা পাইথনে কোনো কোড রান করি, আমরা যদি পাইথনে বিশাল একটা ডাটা সেট নিয়ে কাজ করি রিসার্চের জন্য, তখন দেখা গেছে আমাদের ডাটা সেট যদি অনেক বড় হয়, আমাদের র্যাম গুলো নর্মালি থাকে কত, 4 জিবি, 2 জিবি বা 8 জিবি। এগুলোতে কাজ করতে বড় ডাটা সেট নিয়ে কাজ করতে অনেক স্লোলি হয়, ইভেন অনেক অনেক সময় রানও করে না, যেটা 16 জিবি বা 12 জিবি খুঁজে। তো ইন দ্যাট কেস গুগল আমাদেরকে সুন্দর একটা ফ্রিতে একটা জিনিস দিয়েছে, ফ্রি সফটওয়্যার, সেটা হচ্ছে গুগল কোল্যাব। সেটা কি জিনিস আমরা কিছুক্ষণ পরে দেখবো ইন্টারফেস গুলা। তো গুগল কোল্যাব আমরা কি করতে পারি, আমরা কি ইজিলি গুগল কোল্যাবে পাইথন কোড গুলো রান করতে পারি, এবং গুগল আমাদেরকে বিশাল একটা অ্যামাউন্টের জিবি এবং সিপিইউ ওখানে ফ্রিতে দিচ্ছে, যেটা আমরা কি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দেখবো। এটা ছিল আমাদের গুগল কোল্যাব। ইনশাল্লাহ এই কোর্সে আমরা ভালো কিছু শিখতে পারবো গুগল কোল্যাবের সাথে। ওকে, এবার আসি আমরা কেন গুগল কোল্যাব নিয়োগীদের জন্য প্রয়োজন হয়। তো একটু আমরা খেয়াল করলে দেখবো গুগল কোল্যাবে কোনো সেট আপের প্রয়োজন হয় না। আমাদের সবারই জিমেল থাকে, জিমেল দিয়ে আমরা ইজিলি ড্রাইভ থাকে, ড্রাইভে 15 জিবি থাকে আমাদের অলরেডি। সো কোনো কিছু আমাদের ইনস্টল করতে হয় না, কোনো কিছু ডাউনলোড করতে হয় না, জাস্ট একটা ব্রাউজার খুললাম এবং আমরা শুরু করে দিতে পারি, ফ্রি টু ইউজ। এবং গুগল আমাদের জন্য কোল্যাবটা ফ্রি রাখছে, আমরা এটা ফ্রিলি ইউজ করতে পারি, পার্সোনাল এবং জিপিইউ ইনক্লুডিং জিপিইউ ফাস্টার কম্পিউটিং। আমাদেরকে অনেকগুলো জিপিইউ দিচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। তারপর প্রি ইনস্টলড লাইব্রেরিজ, ও অলরেডি ইনস্টল করা লাইব্রেরি আছে, জাস্ট আমি কল করলে বা ইম্পোর্ট করে নিলে হচ্ছে। কোলাবোরেটিভ অ্যান্ড ইজি টু শেয়ার, আমি চাইলে এখান থেকে ইজিলি আমার কোনো কলিগকে, আমার টিচারকে, আমার যে কোনো কাউকে, আমার রিসার্চ মেটকে ইজিলি শেয়ার করতে পারবো। এই জন্য কি আমাদের নিয়োগের জন্য কোল্যাব শিখতে অনেক ইজি, এবং আমরা ভালোভাবে শিখবো নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ। ওকে, ফাইন। আমরা আমাদের নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি, যেখানে আমরা নেভিগেটিং কোল্যাব ইন্টারফেস, কোল্যাবের ইন্টারফেস কেমন সেটা দেখবো। তো আমরা একটা সিম্পলি কোল্যাবে ঢুকলাম, এবং ওয়েলকাম টু কোল্যাবে ঢুকার পর আহ আমরা জাস্ট গেলাম ফাইল, ফাইল থেকে আমরা নিউ নোটবুক খুললাম। ওকে, নিউ নোটবুক খুললে আমাদের সামনে ইন্টারফেসটা যা আসবে, এখন লোড হচ্ছে। দুঃখিত, লোড হতে দেরি করার কারণে, নেট ইস্যু কারণে লোড হতে দেরি হচ্ছে। ওকে, আই থিঙ্ক আমার সাউন্ড পারফেক্টলি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। দেন আমরা কি এখন কোল্যাবের নতুন একটা ইয়েতে চলে এসেছি, নতুন একটা ইয়েতে নতুন একটা ফাইল খুলেছি, যেখানে আমরা জাস্ট ইন্টারফেস গুলো প্রথম চিহ্ন ট্রাই করব। তো আমি যদি একটু এখানে আসি, এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা কোল্যাবের সাইন, এবং এখানে একটা ফাইল অপশন দেখা যাচ্ছে। ফাইলটা কি এখানে যদি ক্লিক করেন, আপনি ড্রাইভে এটা লোকেট করতে পারবেন, এখান থেকে প্লে মোড খুলতে পারবেন, প্লেগ্রাউন্ড মোডে নিউ নোটবুক, আমরা নতুন ফাইল খুলতে পারবো এখান থেকে, পুরাতন ফাইল খুলতে পারবো ওপেন নোটবুক দিয়ে, আপলোড নোটবুক, কোনো নোটবুক চাইলে আপলোড করতে পারবো। দেন আমরা এটা চাইলে রিনেম করতে পারবো।
তারপর হচ্ছে দেন আমরা এটাকে মুভ করে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই ধরনের জিনিসগুলো সেভ, যদিও গুগল অটো সেভ হয়, আপনি যদি কানেক্ট করেন অটো সেভ হবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে যে কি পাইথন হিসেবে বা প্রিন্ট করেও নিতে পারবেন। দেন আসে আমি এডিট অপশন, আপনি কোন একটা সেল এডিট করতে পারবেন। সেল কি জিনিস আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। সেলের কাজকর্ম এখান থেকে করতে পারবেন, সেলে কোনো কিছু পেস্ট চাইলে পেস্ট করতে পারবেন। দেন ভিউতে গিয়ে বিভিন্ন মোডে ভিউ অপশনটা এখানে দেখা যাবে। ইনসার্টে গিয়ে আপনি কোড সেল ইনসার্ট করতে পারবেন, টেক্সট ইনসার্ট করতে পারবেন। যেটা ইনসার্ট বলতে নতুন একটা টেক্সট বক্স, যেমন আমি কোডের জন্য আরো একটা টেক্সট বক্স খুললাম, প্লাস কোড টেক্সটে দিলে প্লাস টেক্সটে আরো একটা জিনিস বা বক্স ওপেন হলো, যেটা আমি এডিট করে এখানে কোনো কিছু লিখতে পারবো। ওকে, যেমন আমি হচ্ছে টেক্সট লিখলাম এখানে, টেক্সট, এবং এটা লিখে চাইলে আমি হচ্ছে কি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, দেন বোল্ড করতে পারবো, বড় করতে পারবো। পাশে দেখা যাচ্ছে এটা কিরকম দেখা যাবে, এরকম আমি চাইলে অনেক ধরনের এডিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের ছিল। তারপর দেন হচ্ছে যে কি রান টাইম একটা অপশন আছে, যে আমার কত রান হচ্ছে বা কি হিসাবে রান হচ্ছে, রান টাইম গুলো এখানে দেখা যাবে যখন আমরা রান করবো। এছাড়াও বিভিন্ন টুল যেগুলো আছে ওগুলো দেওয়া আছে এখানে। এছাড়াও আমরা যখন ড্রাইভ কানেক্ট করব তখন আমরা এই ফাইলসে গেলে তখন ড্রাইভের জিনিসপাতিগুলো এখানে দেখতে পাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে আমরা সেটা দেখানোর ট্রাই করবো, যেহেতু আমার ড্রাইভ অলরেডি কানেক্টেড আছে, যার কারণে আমার হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছে। ওকে, এটাই ছিল আমাদের কোলেবের ইন্টারফেস। এবং হচ্ছে দেখুন এখানে আমাদের হচ্ছে কোলেব আমাদেরকে যে র্যাম বা ডিস্ক দিয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে রান সহ। আর এখানে আপনি যখন কোলেবে লগ ইন করবেন আপনার জিনিসপাতিগুলো, যেমন হচ্ছে আপনার ইমেল, আপনার নাম, কমেন্ট, গুগল ইত্যাদি জিনিস দেখা যাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা ভিডিওতে চলে এসেছি, যেখানে আমরা একটি সিম্পল টেস্ট করে দেখবো যে আমাদের কোড কেমন চলতেছে। তো আমরা প্রথমত যেহেতু রিনেম শিখেছি, আমরা হচ্ছে ফাইলকে রিনেম করতে জানি। আমরা এখানে রিনেমে গেলাম, রিনেমে গিয়ে এই যে রিনেম অপশনে গেলাম। রিনেম অপশনে গিয়ে আমি ফাইলকে রিনেম করতে হচ্ছে, তাহলে আমি ফাইলের নাম হচ্ছে আমরা কথা কথা টেস্টিং দিলাম, যেহেতু আমরা টেস্ট করে দেখতে চাচ্ছি। টেস্ট, টেস্ট দিই। ওকে, টেস্ট ডট আইভি। এখন দেখুন আমরা অনেকগুলো কোর্সেল ওপেন করে ফেলছি। তো আমরা হচ্ছে কি নর্মালি এখানে সিলেক্ট করে এই কোর্সেলটা ডিলিট করে দিতে পারবো, এটা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এই যে কোড এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। তো আমরা প্রথম হচ্ছে একটা টেক্সট খুলে দেখাই। টেক্সটে আমরা এখানে লিখলাম হচ্ছে কি আওয়ার ফার্স্ট কোড ইন আর ফার্স্ট কোড ইন কোল্যাব দিতে পারি আমরা। ওকে, ফাইন। ফার্স্ট কোড ইন কোল্যাব। তো আমরা চাচ্ছি এটা একটু বড় করে লেখাটা দেখা যাক, তো আমরা চাইলাম এটা সাইজ 2 গুণ বাড়াই দিলাম এবং হচ্ছে বোল্ড করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে বড় করে এরকম দেখা যাবে। তো গেল আমার ফার্স্ট কোড। এবার হচ্ছে আমরা এর নিচে একটা কোড করবো, যেন প্লাস ইনসাইডে একটা কোড দিলাম। ওকে, তো আমরা এখানে লিখবো হচ্ছে আমরা সিম্পলি আমাদের এটা চলতেছে কিনা এটা চেক করার জন্য আমরা লিখতে পারি প্রিন্ট। তো প্রিন্টের ভিতরে আমরা পাইথনে প্রিন্ট করতে জাস্ট প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দিবেন, এবং ভিতরে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আহ, এই আপনি চেক প্রিন্ট করতে পারবেন যে কোনো, যেমন আমরা টেস্টিং। ওকে, এই মেসেজটা প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কিনা। ওকে, এই যে আমি যে চিহ্নটাকে আমাদের পারফেক্টলি রান করছো, তার মানে আমাদের এটা ঠিক আছে। আমি যদি একটু জুম করি, আমি এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি একটু খেয়াল করুন। এখানে যে প্লে বাটনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা সেল, এটা হচ্ছে একটা সেল, কোডের সেল। এখানে আমি যা লিখবো এই কোডটা রান করার জন্য আমার এই প্লে বাটনে ক্লিক করলে দেখুন ও রান হচ্ছে। ও রান হয়ে নিচে আমাকে ইমিডিয়েট আউটপুট দেখাবে এবং কত সেকেন্ডে রান হয়েছে এই জিনিসটা, রান টাইমটা এখানে দেখা যাবে। সো আমাদের এটা একটা সেল, এটা হচ্ছে যে কি প্লে বাটন। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝতে পারছি। আমি যেগুলা কথাগুলো বলতেছি এগুলো সেগুলো আমাদের আর্টিকেলও দেওয়া আছে। ওকে, ধন্যবাদ। ওকে, এবার আসি আমরা কেন গুগল কোল্যাব নিয়মিতদের জন্য প্রয়োজন হয়। তো একটু আমরা খেয়াল করলে দেখবো গুগল কোল্যাবে কোনো সেট আপের প্রয়োজন হয় না। আমাদের সবারই জিমেল থাকে, জিমেল দিয়ে আমরা ইজিলি ড্রাইভ থাকে, ড্রাইভে 15 জিবি থাকে আমাদের অলরেডি। সো কোনো কিছু আমাদের ইনস্টল করতে হয় না, কোনো কিছু ডাউনলোড করতে হয় না, জাস্ট একটা ব্রাউজার খুললাম এবং হচ্ছে আমরা শুরু করে দিতে পারি, ফ্রি টু ইউজ। এবং হচ্ছে গুগল আমাদের জন্য কোল্যাবটা ফ্রি রাখছে, আমরা এটা ফ্রিলি ইউজ করতে পারি, পার্সোনাল এবং জিপিইউ হচ্ছে ইনক্লুডিং জিপিইউ ফাস্টার কম্পিউটিং। আমাদেরকে অনেকগুলো জিপিইউ দিচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। তারপর প্রি ইনস্টল লাইব্রেরিজ, ও অলরেডি ইনস্টল করা লাইব্রেরি আছে, জাস্ট আমি কল করলে হচ্ছে বা ইম্পোর্ট করে নিলে হচ্ছে। কোলাবোরেটিভ অ্যান্ড ইজি টু শেয়ার, আমি চাইলে এখান থেকে ইজিলি আমার কোনো কলিগকে, আমার টিচারকে, আমার যে কোনো কাউকে, আমার রিসার্চ মেটকে ইজিলি শেয়ার করতে পারবো। এই জন্য হচ্ছে যে কি আমাদের নিয়োগের জন্য কোল্যাব শিখতে অনেক ইজি, এবং আমরা ভালোভাবে শিখবো নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ।